ফুল। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतगमय। ओम शांति ओम शांति ओम शांति। সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু প্রত্যেকেই জানেন যে জ্যোতিশ্রী এস কুমারের অনুষ্ঠান মানেই কিন্তু শুধু যে অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান তা নয়। এই অনুষ্ঠানটা দুটো জিনিসের মাত্রা রাখে। প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান বহু মানুষ দেখেন। অ্যাস্ট্রোলজি একটা মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে যে প্রতিকার মানে অনেক টাকা, অনেক খরচা, অনেক কিছুর ব্যাপার, কিন্তু তা নয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার অনেক সময় বিনা খরচে হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার আপনার ঘরের মধ্যে আছে, আপনার সামর্থ্যের মধ্যে আছে, এরম কিছু জিনিস দিয়ে হয়। তার প্রমাণ মুখে বললে তো হবে না, প্রমাণ তো চাই। সেই প্রমাণটা কিন্তু এই অনুষ্ঠানটি রাখে। যেমন এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিশ্রী এস কুমার অনুষ্ঠানের মাঝখানে বিভিন্ন টিপস দেন, কিছু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অনুযায়ী, কিছু হচ্ছে ইন জেনারেল। আপনারাই ফোন করে জানান যে আপনার টিপস করে আমি উপকৃত। তাহলে টিপস যদি কাজে লাগে, যদি উপকার পাওয়া যায়, তাহলে অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে এলে অবশ্যই কিন্তু প্রতিকার প্রতিবিধান বিনা খরচে হয়, সেটা প্রমাণ করেছেন জ্যোতিশ্রী এস কুমার। দ্বিতীয়, অ্যাস্ট্রোলজি মানেই ভয় দেখানো বা মানুষকে ভীত করা তা যে নয়, সেটাও কিন্তু এই শিক্ষামূলক অনুষ্ঠান বলে তিনি বারংবার প্রমাণ করেছেন। যেমন ট্রায়াঙ্গেল থিওরি, যার মাধ্যমে একজন মানুষের সম্পর্কে জানা যায়। দ্বিতীয় আরও একটি বিষয় যে মানুষ অনেক সময় ভয় ভীত হয়ে যান, কিন্তু সেটা যে ভয়ের না, সেই জায়গাটা ওনার ক্ষেত্রে ভালো কি খারাপ সেটা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে তিনি বলে দেন। তাহলে এই অনুষ্ঠানটা কিন্তু একদিকে যেমন শিক্ষামূলক অনুষ্ঠান, আরেক দিকে বিনা খরচেও কিন্তু মানুষ অ্যাস্ট্রোলজির সাহায্য নিতে পারেন, এর বারংবার প্রমাণ রেখেছেন। যিনি এইভাবে প্রমাণ দিতে দিতে আপনাদের মনের মণিকুঠায় নিজের আসনটি পেতেছেন, আপনাদের ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ হয়ে উঠেছেন, সেই জ্যোতিশ্রী এস কুমারকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। শুনবো কিছু সুন্দর মন্ত্রোচ্চারণ। নমস্কার। নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম। দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম প্রত্তালির্হ পদার্পিতং ঘ্রীশবহৃদি ঘোরাঢ্য হাসা পড়া খরে গন্দি বড় কর্তৃ খরপর ভুজা হুঙ্কার বিজোদ্ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জটিকুনগরজুতা জড্ডনস্ত কপালং ত্রি জগতাং হন্তুগ্র তারাশয়ম। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বাঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ হনুমতে নমঃ। জয় জগন্নাথ। আজকের ইচ্ছা পূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিশ্রী এস কুমার। আমি সরাসরি এস কুমারদার কাছে চলে যাব একটা বিষয় নিয়ে। এস কুমারদা, সবসময় দেখা যায় অ্যাস্ট্রোলজিতে অনেক সময় বলে, আরে আপনার লগ্নে রাহু, এই লগ্নে কেতু, আপনি শেষ। কিন্তু আমি দেখেছি আপনার অনুষ্ঠানে, আমি সঙ্গেও ছিলাম, আপনি বলেছেন, এবং বহু মানুষ ইউটিউবে ফলো করলে পেয়ে যাবেন, যে লগ্নে যার গলা কাটা সঙ্গে চলে শতেক ব্যাটা। এটা হচ্ছে গিয়ে আপনার ডায়লগ ছিল একসময়, এবং সেখানে আপনি একটা জিনিস মেনশন করে দিয়েছেন যে এই ক্ষেত্রে দেখতে হবে যে এই রাহু এবং কেতু, ড্রাগন হেড অ্যান্ড টেল, তার মানে এই রাহু আপনার লগ্নে কোথায় আছে, আপনার লগ্নটা কি, এবং রাহু সেটা কোন ঘর, ভালো কি মন্দ, তবেই আপনি রেজাল্টটা পাবেন। যদি খারাপ হয় তাহলে খারাপ
রেজাল্ট দেবে। ঠিক। ভয় না দেখানো এবং একটা শিক্ষামূলক অনুষ্ঠান, সেই জায়গায় দুটো গ্রহ তো অলরেডি কিন্তু ঘর মার্চ মাসে কিন্তু অলরেডি বিষয়ে- আপনারা কিন্তু সেই রাহু এবং কেতুর একটা এফেক্ট পাওয়ার জন্য তৈরি থাকুন, সেটা ভালো খারাপ উভয় মিশিয়ে। তা আমি আজকে খুব ছোট্ট করে, আমাদের তো না, ছোট্ট অনুষ্ঠান, একটু ফোনটা নিয়ে আমরা এগোবো। আচ্ছা আজকে ফোন কিন্তু বেশি নেওয়া যাবে না আজকে। হ্যাঁ, লাইনে থাকুন, লাইনে থাকুন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? জয় ভোলানাথ। জয় ভোলেনাথ। আমি হাওড়া থেকে বলছি, তপন চ্যাটার্জি। আচ্ছা বলুন দাদা, হ্যাঁ, কেমন বলুন। আছেন? ভালো আছি। আচ্ছা হ্যাঁ, বলুন। 4 জুলাই 1967। 4 জুলাই 1967। হ্যাঁ, কটার সময় জন্ম? সকাল 7:40। সকাল 7:40। আচ্ছা, দাদার সঙ্গে পরিচয় কিভাবে? দাদার সঙ্গে অনেক দিনের পরিচয়। সেটা কিভাবে? ও দাদার মুখে একবার গেছিলাম, দাদাকে দেখিয়ে এসেছিলাম। অনেকদিন যোগাযোগ হয়নি, ওই জন্য আজকে একটু ফোনে পেলাম। একটু দেখে বলে অনেকদিন বাদে যোগাযোগ। তা দেখুন তপনবাবু, আমি কিন্তু আপনাকে বুঝতেই পেরেছি আপনি দাদার কাছে এসেছেন, কিন্তু আমি মুখে বললাম না এই কারণে যে ভিউয়ার্স প্রচুর রয়েছেন, তারা যাতে শুনতে পায় যে পরিচয়টা কোথার থেকে। তাহলে আপনি দাদার কাছে এসেছিলেন এবং আশা করি দাদার কাছে এসে আপনি উপকৃত বলেই দাদাকে মনে রেখেছেন, দাদার অনুষ্ঠান দেখেন এবং ফোন করেছেন। উপকৃত তো? উপকৃত, কিন্তু এখন একটু পরিবেশটা খারাপ যাচ্ছে বলে দাদাকে। না, সেটা করলাম। এক মিনিট সেটা কিন্তু দাদা বারংবার একটা কথা বলেন, হয়তো আপনি যখন এসেছিলেন আপনাকে এই কথাও বলেছিল যে আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, কারণ দশা অন্তর্দশায় মানুষকে একটুখানি হেল্প করে, বলেছিলেন তো? হ্যাঁ, বলেছিলেন। তা সেটার এফেক্টটা একটু ফোন করছি। সেই কারণেই ফোন করেছেন। আপনার বিষয়ে দাদা বলছেন। দেখুন তপনদা, হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ দিয়ে আজকে আমি ভিউয়ার্স যারা দেখছেন প্রোগ্রাম, তাদেরকে আমি বুঝিয়ে দেব যে আপনারা নিজেরাই হিসেব করে বুঝতে পারবেন যে আপনার এই বছরটা ভালো যাবে না খারাপ যাবে। হুম, কি ভালো লাগবে না জিনিসটা? একদম আপনাদের যদি শিখিয়ে দিতে পারি আমি। একদম। হ্যাঁ দেখুন, আপনার ডেট অফ বার্থ আপনি বলেছেন 4 জুলাই 1967, হুম, তাই তো নাকি? হ্যাঁ, এইবার আপনার এজটা আমি ফার্স্ট ক্যালকুলেশন করলাম। হুম, তাহলে এজ এখন কত চলছে আপনার দাদা? 51, হুম, 51 প্লাস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে 5 + 1 দ্যাট ইজ কি? 6। 5 + 1 হ্যাঁ, 6, 6 হলো। হ্যাঁ, 6টা কিসের সংখ্যা? শুক্রের। হুম, আর আপনি প্রথম যে 4, সেই 4টা কিসের সংখ্যা? রাহুর। হুম, ভালো করে বুঝুন। আচ্ছা, তাহলে আপনার এই জবে থেকে জুলাই মাস, মানে 2018 জুলাইয়ের পর থেকে আপনি ভীষণ মানে খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছেন এবং মানসিক শারীরিক সব দিক থেকে আপনি ডিস্টার্বড অবস্থায় রয়েছেন। এম আই রাইট অর রং? একদম সত্যি কথা বলেছেন। তাহলে দেখুন, একদম সত্যি কথা শিখিয়ে দিলাম আমি জনতা। অ্যাস্ট্রোলজির বিচার, এটাও কিন্তু উনি বলে দিলেন। বলে দিন, একদম সত্যি কথা। আর কেন অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, অর্থনৈতিক, শারীরিক, শারীরিক। ঠিক আছে, এবং পারিপার্শ্বিক হুম, সব নিয়ে কিন্তু আপনি ডিস্টার্ব ফিল করছেন। Disturb feel করছি। যার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল তার সাথেও কিন্তু সম্পর্ক ভালো নেই, হ্যাঁ, হ্যাঁ, একটা ডিস্টার্বের দিকে যাচ্ছে, যাচ্ছি যাচ্ছি, ঠিক কি না? একদম। দাদা এবার একটা জিনিস আমি বলি, এই যে খারাপ রয়েছে, এই খারাপের মধ্যেও কিন্তু আপনি মনের জোরে লড়াই করে এগিয়ে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই মনের জোরে লড়াই করে এগিয়ে যাওয়ার পিছনে কি আছে জানেন? প্রতিকারটা, তাই তো? হুম, হুম, তপনদা কিন্তু প্রতি মুহূর্তে আমি যে মানে কোনো একটা কিছু অসুবিধায় মানে ফেস করলেই তিনি কিন্তু আমাকে ফোন করে বলেন যে আজকে এটা হয়েছে, এটা কি করব। এই যে ব্যাপারটা, আমার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে উনি চলেন। তাহলে ওনার কিন্তু সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে জুলাই মাস থেকে। জুলাই মাস থেকে কিন্তু সমস্যা, বিভিন্ন রকম সমস্যা ফেস করছেন। কিন্তু মানুষের তো একটা সমস্যা নিয়ে একভাবে মানুষের চলে না, মানুষের কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসে। কোনো সময় সন্তান থেকে সমস্যা আসছে, কোনো সময় কর্মগত সমস্যা আসছে, কোনো সময় নিজের শারীরিক সমস্যা আসছে, কোনো সময় স্ত্রীর থেকে সমস্যা আসছে। মানুষের সমস্যার কিন্তু শেষ নেই।
এগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তার কোন বয়সের মাধ্যমে সে যাচ্ছে, কোন গ্রহ গোচরে আসছে, সমস্ত কিছুর ওপর দিয়ে এটা নির্ভর করে। সেটা কিন্তু আমাদের কাছে আসলে আমরা কিন্তু বিচার এট এ করে গ্ল্যান্স দেখলে বুঝতে পারি যে ওনার কিন্তু এই দিক থেকে প্রবলেম আসছে। আজকে তপনদা কিন্তু ওই জন্যই ফোন করেছেন যে তাই তো? ওনার কিন্তু হ্যাঁ হ্যাঁ একটু দাদা, হ্যাঁ এই জন্যই বলছি একটু কবে একটু ঠিকঠাক হবে একটু। এটা কিন্তু আগামী 2019-এর হ্যাঁ এই জুলাই মাসের পর থেকে আবার কিন্তু একটু ভালোর দিকে যাবে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি সম্ভব হয় আপনার হ্যাঁ, এখানে এবার মেইন, যাবো দেখি। হ্যাঁ আপনার এখানে মেইন হচ্ছে রাহু এবং শুক্র, এটা একটা প্রবলেম দিচ্ছে, মানে একটা আর্থিক জায়গা। রাহু শুক্র কি করে, এটা দারিদ্র যোগ, বুঝতে পেরেছেন? আপনার মনে হচ্ছে যেন একটা দারিদ্রতা পিছু টান নিয়েছে, তাই না? হুম 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 কি একদম হ্যাঁ, সেই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিছু জিনিস করতে হবে, ঠিক আছে? যেমন নাকি আপনাকে কুবের যন্ত্র স্থাপন করলে আপনি খুব উপকার পাবেন। খুবের যন্ত্র। কুবের যন্ত্র, আপনার বাড়ির আলমারির মুখটি যদি উত্তর দিকে খোলেন সেটা কিন্তু খুব উপকার পাবেন। আচ্ছা 10 টাকার একটি বান্ডিল, 10 টাকার নতুন 10 টাকা বা 10 টাকা বা 20 টাকার বান্ডিল একটা আপনি গহনার বাক্সে বা আপনার আলমারিতে, যেখানে সব ইম্পর্টেন্ট জিনিসপত্র, ইম্পর্টেন্ট যে পেপার থাকে, হ্যাঁ সমস্ত কিছু রাখেন, সেখানে রেখে দিতে পারেন। এটা কিন্তু লাল কাপড়ে মুড়ে, আচ্ছা আচ্ছা আপনি কিন্তু এটা দেখবেন আপনার আর্থিক জায়গাটা কিছু ডেভেলপ করবে, ঠিক আছে? হ্যাঁ এগুলো করুন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। একদম একদম। ওকে, আর একটা জিনিস একটু আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন খুব ভালো হয়। হ্যাঁ জ্যোতিষী এস কুমার একটা কথা বলেন, এই কথাটাও বাস্তব সত্যি তো, যে গ্রহের পরিবর্তন হয় না, পরিহাস থেকে মুক্ত করা যায়। হুম 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 একদম সত্য। এই কথাটা বলেন তো উনি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ হ্যাঁ বহুত। নমস্কার। এই হচ্ছেন জ্যোতিষী এস কুমার। আমরা একদম ভিউয়ার্সকে লাইনে রেখে তাহলে কথা বলি। আজকে এই যে ব্যাপারটা ওনাকে আমি কিন্তু বুঝিয়ে দিলাম, এবং দর্শক বন্ধু যারা আছেন, আপনাদের বয়স যদি ধরুন কারো 31 বছর চলছে, তাহলে যোগ করে ফেলুন সেই বয়সটাকে, 3 + 1 দ্যাট ইজ 4। আমার এই প্রোগ্রাম মানে কিছু শিখে যাবেন, আপনারা কিছু জানতে পারবেন, আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে নেবেন যে আমার এই বছরটা কি ভালো যাবে না খারাপ যাবে। আপনাদের সেই জিনিসটা শেখানোর উদ্দেশ্যে, আপনারা যাতে কোনোভাবে মিসগাইড না হন Misguide। কারো কাছে গিয়ে। তাহলে আপনার কারো বয়স ধরুন 31 বছর, 31 বছর রানিং চলছে, কিন্তু আপনাদের প্রথম যে জন্ম মানে জন্ম তারিখ যেটা, সেটা হয়তো 1 তারিখ বা 10 তারিখ বা 19 তারিখ বা 28 তারিখ, তাদের কিন্তু এই বছরটা সময় কিন্তু ভালো যাবে না, 31 বছর বয়স। এরকম করে আমি বুঝিয়ে দিচ্ছি, কারো ধরুন 2 তারিখে জন্ম, কিংবা 11 তারিখে জন্ম, কিংবা 20 তারিখে জন্ম, কিংবা 29 তারিখে জন্ম, তাদের পক্ষে দেখবেন যে আপনার 26 বছর আপনার কিন্তু ভালো যাবে না। 26 বছর যখন বয়স, তখন কিন্তু ভালো যাবে না। 17 বছর যে সময়টা যাবে, 17 বছরের টাইম, সেই সময়টা ভালো যাবে না। 8 বছর সময়, সেই সময় দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, উঁচু থেকে পড়ে গেলেন, কিছু হাড় ভাঙলো, কিছু একটা সমস্যা। আসবো পরে, একটু দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার। জয় ভোলেনাথ। জয় বলুন। হ্যাঁ বলুন বলুন। কার বিষয়ে জানবেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম? সৌরভ সরকার। হ্যাঁ কোথা বলুন। থেকে ফোন করছেন? আমি গড়িয়া। ডেট অফ বার্থ? 6 এপ্রিল 1986। 6 এপ্রিল 1986। হ্যাঁ কটার সময় জন্ম? রাত্রি 9:15। রাত্রি 9:15। জ্যোতিষী এস কুমারের অনুষ্ঠান কতদিন দেখছেন? 2-3 মাস। 2-3 মাস। 2-3 মাসে দেখতাম, একটুখানি গ্যাপ পড়ে গেছিল। আচ্ছা, এই 2-3 মাসে কিরম লাগলো? খুবই ভালো। কেন? ওনার অনেকে তো ল্যাপটপ দিয়ে বিচার করে, উনি ল্যাপটপ ছাড়া বিচার করে, এটাই অনেক মানে এটাই আমার ভালো লাগে। এবং যা বলেন তাই সঠিক হয়, তাই তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবার একটা বিষয় আছে, যা বলেন সঠিক হয় তার প্রমাণ কি? প্রমাণটা এই মুহূর্তেই দেব। আপনার বিষয়ে যা বলছেন আগে হ্যাঁ নাই উত্তর দিন। অবশ্যই। হ্যাঁ, আপনার কিন্তু এই যে যে মানে বছরটা গেল, এই বছরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, হ্যাঁ এটা ঠিক কথা। এবং মানসিক শান্তি পাচ্ছেন না। না। মানসিক একটা অস্থিরতা, চঞ্চলতা আপনাকে পিছু টান সবসময় কিন্তু পিছে
মানে সব সময় চলছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ঠিক এপ্রিল মাসের পর থেকে আপনি কিন্তু অনেকটা কিন্তু ভালো জায়গায় চলে আসবেন। ঠিক এপ্রিল মাস অপেক্ষা করুন, তারপরে একটা ফোন করে আমাকে জানাবেন কেমন আছেন। আচ্ছা এপ্রিল মাসের পর থেকে কিন্তু অনেক বেটার জায়গায় চলে যাবেন আপনি, ঠিক আছে? আচ্ছা আর এখন এই সময়টা কাটানোর জন্য আপনি সূর্য অর্ঘ্য দান করুন। পুজোর সময় বা আপনি ঘুমোতে যাওয়ার সময় একটা তাম্র পাত্রে জল রাখুন, আচ্ছা ঠিক আছে? সেই জলটা ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে আপনি ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে সূর্য অর্ঘ্য দান করুন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা স্যার করে একটা দেখুন। কথা বলবো স্যার? হ্যাঁ বলুন বলুন বলুন। বলুন। আমার কেরিয়ারটা কেমন হবে স্যার? কেরিয়ারের জায়গাটাই ভালো ডেভেলপ করার জন্য যে টিপসটা দিলাম করে দেখুন, খুব উপকার পাবেন। আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা। না দাঁড়ান, ধন্যবাদ দিলে তো হবে না। এতদিন আপনি অন্যেরটা শুনতেন ল্যাপটপ ছাড়াই, কিন্তু উনি যেটা বলতেন সেটা মিলে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ আজকে আপনি ফোন করেছেন, আপনার ডেট অফ বার্থ দিয়েছেন, আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি, উনি সরাসরি একটাই কথা বললেন যে এই বছরটা কিন্তু আপনার খুব একটা ভালো যাচ্ছে না, একটা পিছুটান, আর্থিক জায়গাটা সেইভাবে ডেভেলপ করছে না, মানসিক শান্তি পাচ্ছেন না, এবং এই কারণেই আপনি ফোনটা করেছিলেন, তাই তো? একদম একদম এবং তার টিপসটাও কি বলে দিলেন। হ্যাঁ তাহলে এতদিন দেখছিলেন, আজকে নিজে ফোন করার পর প্রমাণ পেলেন তো যা বলেন ঠিক বলেন? না অবশ্যই অবশ্যই একটা মানুষকে না বিশ্বাস না করলে তাকে কি ফোন করা যায়? না, একটা যদি- কথা মনে করি ওনার ব্যাপারে, উনি ভোলেনাথের ভক্ত, মনের না টান না থাকলে কোনো সময় ফোন করা যায় না বা পাওয়া যায় না ওনাকে। আর উনি আরো একটা জিনিস বলেন, কি বলেন জানেন? কি হ্যাঁ। বলুন? বলেন যে গুরু চিমটি কেটে চিনে নিতে হয়, ফোন করুন, জানুন, দেখুন, এইবার বিবেচনা করুন কোথায় যাবেন। এইটা বাস্তব কথা। এইটাই বাস্তব। এই বাস্তবটাকে সঙ্গে নিয়ে চলেন বলে জ্যোতিষী এস কুমার। এটা একদম ঠিক কথা। ভালো থাকবেন, জয় মা তারা, জয়- জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। হ্যাঁ, এবার শক্তি প্রত্যেকের উদ্দেশ্যে একটু বলে দেব যে প্রত্যেক বুধবার দিন দমদমে পাচ্ছেন, বাকি অন্যান্য দিন ওনাকে ব্যারাকপুরে পাচ্ছেন। অনুষ্ঠানে আজকে আমরা ফোন কম নেব, আরেকটি ফোন নেব, এর বেশি নেব না। শিব আর শক্তির, হ্যাঁ। সেই কারণে অনুষ্ঠান শেষ হওয়ার পর 9330961109 আধ ঘন্টা আপনারা ফোন করতে পারবেন। হ্যাঁ, শিব আর শক্তির মিলন, এই শিব শক্তি যন্ত্রম, এটা বাড়িতে স্থাপন করুন, আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে। এর সাথে কিন্তু শুধু যে এটা স্থাপন করলেই সব হবে তা নয়, এর সাথে কিন্তু একটা কিছু মেনে চলা এবং একটা মন্ত্র 12টা স্ট্যাঞ্জা আছে, ওই মন্ত্রটা পাঠ করতে হয়। এটা কিন্তু অনেকেই জানেন না, এবং শিবরাত্রির দিনও যদি ওই মন্ত্র পাঠ করা যায় অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এবার ফোনটা নেয়ার পর জ্যোতিষ এস কুমারের কাছে আমার রিকোয়েস্ট, মন্ত্রটা একটু বলে দেবেন যারা লিখতে পারবেন না। না, ইউটিউবে ওটা অনুষ্ঠান- 12টা স্ট্যাঞ্জা রয়েছে, ও আচ্ছা, ওটা অনেক বড়। হ্যাঁ, বড় রয়েছে, ওটা আরেকদিন ইয়ে হ্যাঁ, করা যাবে। পরের আমি অনুষ্ঠানে বলে দেবো। হ্যাঁ, আর হ্যালো। যদি কেউ আমার কাছে আসেন দেখাতে, আমি ওটা আপনাদের মানে বিনামূল্যে আমি ওই ইয়েটা দিয়ে দেবো, প্রিন্টেড রয়েছে। প্রিন্টেড হ্যাঁ। রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, জয় ভোলেনাথ। হ্যাঁ জয় ভোলেনাথ। বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ আপনার বিষয়ে জানবো। আপনার নাম? সৌরভ নন্দী, কোথা থেকে ফোন করছেন? বাগবাজার। ডেট অফ বার্থ? 27 জানুয়ারি 1984। 27/1/84। কটার সময় জন্ম? 12:36 দুপুরবেলা। দুপুর 12:36। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ অনুষ্ঠান দেখা হয়েছে, বাট যোগাযোগ করতে পারিনি। না, আজকে যাই হোক ফোনে পেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বিষয়ে দাদা শুরু করছেন। কত? 27/1? 27/1/84। হ্যাঁ, 27/1/84। হ্যাঁ, তাহলে আপনার দাদা 35 প্লাস হলো, তাই তো? হ্যালো। 35 প্লাস হলো, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে আপনাকে একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই। হ্যালো। হ্যাঁ 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 বলছি আমি। হ্যাঁ, একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই। আপনার ডেট অফ বার্থ দেখুন, ডেটটা কত? 27। ইয়েস হ্যাঁ 27। হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 + 7 দ্যাট ইজ 9। 9। এবার আপনার যে বয়সটা চলছে সেই বয়সটা কত? 35। হ্যাঁ 3 + 5 দ্যাট ইজ 8। তাহলে আপনার জন্ম তারিখ ইন্ডিকেট করছে মঙ্গল 9। আচ্ছা আচ্ছা আর এখানে আপনার বয়স। বয়সটা চলছে কিন্তু এখন শনির পিরিয়ড চলছে।
মানে শনির প্রভাবে আপনি চলছেন। হ্যালো, আচ্ছা, হ্যাঁ শুনছি। তাহলে জানুয়ারির পর থেকে আপনি কিন্তু ডিস্টার্বড আছেন। হ্যালো, আচ্ছা, হ্যাঁ শুনছি দাদা। জানুয়ারির পর থেকে আপনি ডিস্টার্বড আছেন। হ্যাঁ ডিস্টার্ব কি না? হ্যাঁ ডিস্টার্ব আছে বলতে জানুয়ারির পর থেকে আপনি বিভিন্ন টেনশন, হ্যালো, যেটা তো জানুয়ারির পর থেকে আপনি বিভিন্ন টেনশন, মানসিক, পারিবারিক, বিভিন্ন রকম, এবং আপনি কিন্তু একটু আঘাত প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এই বছর। আচ্ছা, সাবধানে চলবেন। পারিবারিক শান্তি ও সুখও কিন্তু বিঘ্নিত হচ্ছে। হ্যালো, হ্যাঁ 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 হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ কিছুটা তো আছে। একটু মাথা গরমের প্রবণতাও চলে আসছে। হ্যালো, হচ্ছে তো, মাঝে মাঝে একটু মাথাটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু চাকরির জায়গাটা কিরকম? হ্যাঁ, আস্তে চাকুরির আস্তে জায়গাটাও আস্তে। কিন্তু একটা সংঘর্ষ, একটা যেন শান্তি পাবেন না এই বছরটা। আচ্ছা, ওটা কতদিন মানে থাকবে? এক বছর জানুয়ারি অবধি, 2020-এর জানুয়ারি অবধি। যাই হোক, পারলে একবার যোগাযোগ করে নেবেন। আমি একটা বিশেষ খবর দিই আপনাদের, সেটা হচ্ছে যে এই মার্চ মাসে আপনাদের মিথুনে রাহু আসছে এবং কেতু আসছে কিন্তু আপনার ধনুতে। তার ফলে কিন্তু রাশিদের ক্ষেত্রে, অর্থাৎ মেষ রাশির মোটামুটি সার্বিক ভালো, বৃষ রাশির মিশ্র ফল পাবে, মিথুন রাশির কিন্তু বৈবাহিক সম্পর্ক এবং বিবাহিত জীবন এই নিয়ে কিছু সমস্যা, কর্কট রাশির কিন্তু বিদেশ থেকে কোনো খবর আসতে পারে বা বিদেশের কোনো চাকরির সুযোগ আসতে পারে বিভিন্ন রকম, এবং সিংহ রাশির কিন্তু ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে, এবং সন্তান যারা নেবেন মনে করছেন তারা কিন্তু নভেম্বরে বৃহস্পতি যখন ইয়েতে ঢুকবে, ধনুতে ঢুকবে, তখন কিন্তু আপনারা এই ডিসিশন নিতে পারেন। তার আগে কিন্তু নিলে সন্তানের ব্যাপারটা কিন্তু ঠিক হবে না এবং সন্তান সুখ ব্যাহতও হতে পারে এই সময়। সাবধান। তুলা রাশির সিংহ রাশি, এরপরে কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু পেশাগত ভালো মোটামুটি, কিন্তু গৃহসুখ, বন্ধুসুখ, মাতৃসুখ এবং কর্মসুখের জায়গাটা কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে ভ্রমণের কোনো সুযোগ আসতে পারে এই সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসার নিয়ে সমস্যা আসতে পারে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু সমস্যা আসবে। যাদের লগ্ন ধনু তাদের শারীরিক কিছু সমস্যা আসবে, দাম্পত্য জীবন নিয়েও কিছু সমস্যা আসবে। মকর রাশির কিন্তু কর্মগত কিছু সমস্যা, কিন্তু প্রতিযোগিতামূলক কাজে কিন্তু তারা সফলতা পেতে পারেন। ষষ্ঠ এবং দ্বাদশে কিন্তু রয়েছে রাহু কেতু। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা রোজগার হতে পারে এই সময়। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু গৃহসুখ, বন্ধুসুখ, মাতৃসুখ থেকে কিছু বঞ্চিত হতে পারেন। মেষ রাশি তামা একটা চারকোনা ব্যবহার করতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে সীসা ব্যবহার করতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে গোমতী চক্র ব্যবহার করতে পারেন। এই সময়টা একটা বছর খুব ভালো যাবে। কর্কট রাশির ক্ষেত্রে তামা, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা সোনা, এবং কন্যা রাশির ক্ষেত্রে রূপা, এবং তুলা রাশির ক্ষেত্রে সীসা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোনা, ধনু রাশির ক্ষেত্রে তামা, মকর রাশির ক্ষেত্রে গোমতী চক্র, কুম্ভ রাশির ক্ষেত্রে তামা, মীন রাশির ক্ষেত্রে কিন্তু সোনা ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সোনার একটা মানে রেক্ট্যাঙ্গেল শেপের একটা কোনো একটু পকেটে বা পার্সে রেখে দেবেন, সেটা হলুদ কাপড়ে বা লাল কাপড়ে। এটা কিন্তু আমার থেকে একটু জেনে নেবেন, আমি বলে দেবো। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নিতে হবে, বিদায় মানে জানাবো বাজে সময়টাকে কাটানোর জন্য এই কুমারকে বিদায় জানাবো। আপনাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর 9330961109 ফোন করুন। প্রত্যেক দিন 60 প্লাসে 11:50 অনুষ্ঠান দেখুন সকালবেলায়। আর কিছু বলার নেই, যেহেতু সময় শেষ। অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। এস কুমার দা, নমস্কার। নমস্কার। ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন, তার আমার চরণে প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি পঞ্চাক্ষর মন্ত্র দিয়ে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্র জপ করুন। জয় ভোলেনাথ।